8 নম্বরে left hand side equals to sin to the power 4x plus cos to the power 4x, এটাকে আমরা এভাবে লিখতে পারি sin square x cos square x whole square। এখন এইটা কোন ফর্মুলাতে পড়ে? a square plus b square এর ফর্মুলা আমরা যেটা পড়েছিলাম a plus b whole square minus 2ab। তাহলে এখানে আমরা লিখতে পারি sin square x plus cos square x a plus b whole square minus 2ab অর্থাৎ sin square x into cos square x। এখন এইটুকুর ভ্যালু কত? 1 না? তার মানে 1 স্কয়ার মানে 1। আর এখানে দেখো আমরা কি করতে পারি, 2 sin স্কয়ার এখানে যদি এরকম লিখি, কারণ আমরা জানি 2 sin x cos x sin 2x বা 2 sin theta cos theta sin 2 theta। তাহলে 2 sin x cos x যেহেতু এই দুটোর উপর স্কয়ার আছে, তার মানে এখানে কি হোল স্কয়ার করে দিচ্ছি। হোল স্কয়ার যদি করে দেই তাহলে এখানে তো 2 ছিল, কিন্তু এখানে 2 স্কয়ার মানে আমার 4 আসছে, তার মানে আমার 2 দিয়ে 2 এখানে এক্সট্রা গুণ হয়ে আসছে। তাহলে আমি কি করব, সামনে 2 দিয়ে ডিভাইড করে দিব ব্যালেন্স করার জন্য। তাহলে 1 মাইনাস হাফ, এইটুকুর ভ্যালু কত আসবে? sin 2x ফর্মুলা অনুযায়ী, তাহলে sin 2x হোল স্কয়ার। তাহলে লিখতে পারবো 1 মাইনাস হাফ sin স্কয়ার 2x। আমরা 9 নাম্বার ম্যাথে চলে যাই। লেফট হ্যান্ড সাইডে দেয়া আছে sec থিটা। এখন sec থিটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, যেহেতু রাইট হ্যান্ড সাইডের যে অংশটুকু সেইখানে দেখো cos দিয়ে কিন্তু আছে, তার মানে আমরা 1/sec থিটা এর মান যেহেতু 1/cos থিটা লিখতে পারবো। এখন দেখো উপরের অংশে কি 2 আছে না, তার মানে বুঝতে পারতেছি যে উপরে আমার লব আর হর দুইটা অংশেই 2 দিয়ে গুণ করতে হবে। এরপরে দেখো উপরের অংশের 2 তো আমরা পেয়ে গেলাম, নিচের অংশের পুরো মানটা কিভাবে আসছে? রুট আকারে আসছে। তাহলে এখানে আমি কি করতে পারি, রুট যখনই করব এটার স্কয়ার ভ্যালুটা এখানে লিখতে হবে। তাহলে 4 cos স্কয়ার থিটা, এটাকে রুট করলে কি 2 cos থিটাই পাচ্ছি। তাহলে 4 cos স্কয়ার থিটাকে এভাবে লেখা যায় 2 into 2 cos স্কয়ার থিটা। এখন 2 cos স্কয়ার থিটাকে ফর্মুলা অনুযায়ী আমরা কি লিখতে পারবো? অনেকবার করলাম এই ফর্মুলা অ্যাপ্লাই করছি। তাহলে 1 plus cos 2 থিটা। এখন 2 দিয়ে এটা যদি গুণ করে দেই তাহলে কি পাবো দেখো, 2 plus 2 cos 2 থিটা। এখন আবার আমরা রাইট সাইড লক্ষ্য করি, এখানে দেখো 2 তো আছে প্লাস বাকি অংশটুকুকে আবার একটা রুটের মধ্যে। তাহলে এইখানে এই যে 2 বাদে বাকি অংশটুকুকে আমার কি নিতে হবে, আবার একটা রুট আকারে লিখতে হবে। তাহলে 2 বাই, এখানে তো 2 থাকছে, বাকি অংশটুকুকে আবার যদি আমি রুট লিখি রুটের মধ্যে, তাহলে এটার স্কয়ার ভ্যালুটাকে আমি এখানে লিখব। তাহলে আমরা কি পাচ্ছি, 2 কে স্কয়ার করলে 4, cos 2 থিটা কে স্কয়ার করলে cos স্কয়ার 2 থিটা। এখন আমরা আবার ফর্মুলাতে ভাঙাবো। তাহলে 2 প্লাস এখানে রুট 2 into 2 cos স্কয়ার 2 থিটা, 2 প্লাস এখানে তো 2 থাকছে, 2 cos স্কয়ার 2 থিটা মানে কি 1 প্লাস cos 4 থিটা ফর্মুলা অনুযায়ী। এখন আমরা গুণ করে দিব, তাহলে পাচ্ছি 2 প্লাস রুট ওভার 2 প্লাস 2 cos 4 থিটা। কোশ্চেন 10 এ দেখো লেফট হ্যান্ড সাইডে দেয়া আছে 1/sin 10 ডিগ্রি মাইনাস √3/cos 10 ডিগ্রি। এখন আমরা লসাগু করব, তাহলে এখানে কি পাচ্ছি, sin 10 ডিগ্রি cos 10 ডিগ্রি। এখানে তাহলে পাবো cos 10 ডিগ্রি, এখানে পাবো √3 sin 10 ডিগ্রি। এখন দেখো এখানে cos 10 আছে, এখানে sin 10 আছে, দুইটার ক্ষেত্রে কি কোণের মানটা সমান, মানে এখানেও cos থিটা এখানেও sin থিটা, থিটার এর ভ্যালুটা দুইটার ক্ষেত্রে সমান। এখন এর সামনে এমন একটা ভ্যালু নিতে হবে
যেটার ক্ষেত্রে cos, এইখানে আমি cos লিখি বা এখানে আমি cos লিখি, মানে একটাতে cos লিখবো একটাতে sin লিখবো, দুইটার ক্ষেত্রে অ্যাঙ্গেলের ভ্যালুটা যেন সেম আসে। যেরকম এখানে যদি আমরা দেখো লব হর উভয়কে 2 দ্বারা, আচ্ছা এখানে যদি আমি 2 দিয়ে দেখো হাফ লিখলাম, cos 10 ডিগ্রি লিখলাম, তাহলে 2 দিয়ে কি গুণ করছি, আবার 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে হাফ cos 10 ডিগ্রি মাইনাস √3/2 sin 10 ডিগ্রি। দেখো 2 দিয়ে কি করলাম, পুরো অংশটাকে ভাগ করে দিলাম আবার গুণ করে দিলাম, তাহলে কি ব্যালেন্স হয়ে গেল। আর নিচে থাকবে sin 10 ডিগ্রি cos 10 ডিগ্রি। তাহলে এইখানে দেখো এমন একটা অ্যাঙ্গেল, আমি যেটা বললাম যে এইখানে এমন একটা অ্যাঙ্গেল লিখবো, এখানে এমন একটা অ্যাঙ্গেল আসবে sin বা cos এর, যেন sin এর সাথে যে অ্যাঙ্গেলটা থাকবে cos এর সাথেও যেন সেই অ্যাঙ্গেলটাই থাকে। এখানে ধরো হাফ, sin এর ভ্যালু কত, sin 30 ডিগ্রি, আর এখানে √3/2 কত লিখতে পারবো, cos 30 ডিগ্রি। তাহলে দেখো যে যেটা বললাম যে অ্যাঙ্গেল যেন সেম আসে, sin 10 ডিগ্রি। আর নিচে কি করব, নিচে দেখো 2 sin a cos a এরকম ভ্যালু করার জন্য এখানেও কি 2 ইনটু হাফ, হাফ ইনটু 2 করব, তার মানে কি 2 2 কাটাকাটি গেলে তো 1ই থাকে, sin 10 ডিগ্রি cos 10 ডিগ্রি। তাহলে এইটুকু অংশ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো, sin 2 ইনটু 10 ডিগ্রি, অর্থাৎ 2 sin a cos a ইকুয়ালস টু sin 2a লেখা যায়। তাহলে এখানে হাফ ইনটু sin 2 ইনটু 10 ডিগ্রি থাকছে ফর্মুলা অনুযায়ী, আর এখানে কি থাকবে sin a cos b মাইনাস cos a sin b, অর্থাৎ sin a মাইনাস b। তাহলে এখানে দেখো এই হাফ উপরে যদি নিয়ে আসি তাহলে কি থাকে 4, এখানে কত থাকে sin 20 ডিগ্রি, নিচেও কত থাকে sin 20 ডিগ্রি, sin 20 ডিগ্রি sin 20 ডিগ্রি কাটা যায়, তাহলে শুধু থেকে যায় কি 4। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের ভ্যালু। নাম্বার 11 এ লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু √3 sin 20 ডিগ্রি মাইনাস 1/cos 20 ডিগ্রি। তাহলে এটার যদি লসাগু নিয়ে নেই তাহলে sin 20 ডিগ্রি ইনটু cos 20 ডিগ্রি, তাহলে এখানে কি পাবো √3 cos 20 ডিগ্রি মাইনাস sin 20 ডিগ্রি। এটার ক্ষেত্রে আমি যদি 2 নেই তাহলে কি করতে পারি, 2 দিয়ে এই পুরো অংশটাকে ডিভাইড করে দিতে পারি, তাহলে এখানে পাবো √3/2 cos 20 ডিগ্রি মাইনাস হাফ sin 20 ডিগ্রি। এখানেও লিখি হাফ ইনটু 2 sin 20 ডিগ্রি cos 20 ডিগ্রি, তাহলে এই হাফ এখানে 2 এর সাথে যদি এখানে উপরে চলে আসে এই 2 আর এই 2, তাহলে এখানে 4 লিখতে পারবো। আর এইখানে দেখো √3/2 মানে আমি কি লিখতে পারবো, sin 60 ডিগ্রি cos 20 ডিগ্রি, আর এখানে হাফ মানে কি cos 60 ডিগ্রি sin 20 ডিগ্রি। এমন ভাবে লিখবো যেন sin a cos b মাইনাস cos a sin b এরকম আকারে এটা আসে। আর এইখানে কত হবে 2 sin a cos a মানে sin 2a, অর্থাৎ sin 2 ইনটু 20 ডিগ্রি। তাহলে উপরে ফর্মুলা অনুযায়ী কি পাচ্ছি, sin a মাইনাস b অর্থাৎ 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, আর নিচেও কি পাচ্ছি sin 40 ডিগ্রি। তাহলে এখানে 4 ইনটু sin 40 ডিগ্রি ডিভাইডেড বাই sin 40 ডিগ্রি, এটা কাটা, তাহলে 4।